পদ্মা খ্যাত রাজবাড়ী জেলা পদ্মা নদীর তীর ঘেঁষা এই জনপদ আদিকাল থেকেই কৃষিপ্রধান। এ জেলার মানুষের জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাটি ও পানির সাথে। কখনো জাল ফেলে নদী থেকে রূপালী ইলিশ ধরা, আবার কখনো ঘাম ছড়িয়ে পলি মাটিতে সোনার ফসল ফলানোই এদের মূল কাজ। বর্ষার বিদায় আর শীতের আমেজ যখন প্রকৃতিতে কড়া নাড়ে, ঠিক তখনই রাজবাড়ির মাঠগুলোতে ঘটে এক জাদুকরী পরিবর্তন। দিগন্তজোড়া ধূসর জমি এখন ঢাকা পড়েছে সরিষা ফুলের হলুদ চাদরে। যেদিকে চোখ যায় শুধু হলুদের সমারোহ। বদলে গেছে পুরো এলাকার দৃশ্যপট। চলতি মৌসুমে রাজবাড়ির কৃষকদের মুখে হাসির ঝলক, কারণ তুলনামূলক কম খরচে ও স্বল্প সময়ে সরিষার বাম্পার ফলন। ধানের তুলনায় সরিষা আবাদে পরিশ্রম যেমন কম, ঠিক উৎপাদন খরচও বেশ সাশ্রয়ী। বীজ, সার এবং সেচ সব মিলিয়ে কৃষকের পকেট থেকে খুব বেশি টাকা খসাতে হয় না। তবে সরিষার এই হলুদ আভা কেবল কৃষকের পকেটই ভরছে না, জয় করে নিয়েছে প্রকৃতি প্রেমীদের মনও। শীতের হালকা কুয়াশা আর সকালের নরম রোদে যখন সরিষা ফুলগুলো বাতাসে দোল খায়, তখন মনে হয় যেন কোনো শিল্পী তার নিপুণ হাতে জমিনে হলুদ রং ছিটিয়ে দিয়েছেন। আর এই সৌন্দর্য উপভোগ করতে বিকেল হলেই ভিড় বাড়ছে সরিষা ক্ষেতগুলোতে। তরুণ তরুণী থেকে শুরু করে সপরিবারে অনেকেই ছুটে আসছেন হলুদের এই রাজ্যে। কেউ ছবি তুলছেন, কেউ বা সেলফিতে বন্দি করছেন শীতের বিকেলের সোনালী মুহূর্ত। ফেসবুক বা ইনস্টাগ্রামে এই ছবিগুলো ছড়িয়ে পড়ায় রাজবাড়ির এই মাঠগুলো এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বাইরের জেলা থেকেও আসছেন অনেকে। মানিকগঞ্জ থেকে ঘুরতে আসা ইমন বলেন, এই যে অপরূপ দৃশ্য সরিষার ক্ষেত, এখানে অনেক সুন্দর লাগতেছে। ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করতেছে, চারিদিকে কোলাহল, মানুষ গান গাইতেছে। সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ, ঘোরার মতো একটা পরিবেশ, মন ভালো হওয়ার মতো একটা পরিবেশ। এখানে সৌন্দর্য দেখে আমরা আসছি। সরিষার হলুদে মোড়ানো রাজবাড়ি এই মাঠ এখন শুধু কৃষকের আগামীর স্বপ্ন নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের এক নিবিড় আত্মিক সম্পর্কের সেতুবন্ধন। এই হলুদ সমুদ্র আমাদের মনে করিয়ে দেয় বাংলার প্রকৃতি কত রূপবতী আর আমাদের মাটি কতই না উর্বর। বিকেলে সূর্যের লাল আভা যখন হলুদ সরিষা ক্ষেতের উপর পড়ে, তখন এক অপূর্ব মায়া ছড়িয়ে পড়ে চারিদিকে। রাজবাড়ির এই সরিষা ক্ষেত যেন এক টুকরো সোনার বাংলা।